ইয়া আল্লাহ কোরআনও নাইতে তে আর রোজা কি? রোজা শব্দ যেটা এটা ফার্সি শব্দ, তেও রোজা কইয়া কোরআনও নাই। কোরআন শরীফ আছে সিয়াম সম শব্দ আইছি। তারপরে হইল গে যেমন কোরআন শরীফের মধ্যে আরও অনেক কিছু শব্দ আছে নাই। অত আমরা দেশ বেশি এখতেলাফ চলের শবে বরাত নাই, কোরআন শরীফের শবে বরাত নাই, ভালো না? কোরআনের শবে বরাতর উল্লেখ নাই, হাদিস শরীফের শবে বরাত উল্লেখ নাই। ওলা বেজান থুলপাড় চলেন না সোশ্যাল মিডিয়াত, আপনারা দেখবা। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله. شفاعت कीजिए लिल्लाह محمد يا رسول الله. अम्मा बाद उजान कुपा যুব সমাজ কর্তৃক আয়োজিত तमाम मुर्देगार কইবা ইয়া আল্লাহ কোরআনও নাইতে তে আর রোজা কি? রোজা শব্দ যেটা এটা ফার্সি শব্দ, তেও রোজা কইয়া কোরআনও নাই। কোরআন শরীফ আছে সিয়াম সম শব্দ আইছি। তারপরে হইল গে যেমন কোরআন শরীফের মধ্যে আরও অনেক কিছু শব্দ আছে নাই। অত আমরা দেশ বেশি এখতেলাফ চলের শবে বরাত নাই, কোরআন শরীফের শবে বরাত নাই, ভালো না? কোরআনের শবে বরাতর উল্লেখ নাই, হাদিস শরীফের শবে বরাত উল্লেখ নাই। ওলা বেজান থুলপাড় চলেন না সোশ্যাল মিডিয়াত, আপনারা দেখবা। তবে দেখতে সময় একটু খেয়াল করবা, ইউটিউবও তো বালা বালা মেসা বকলে বক্তব্য দেন। তো ইউটিউবও বালা বালা মেসা বকলে বক্তব্য দেন। ফিরাক কবু ফিরাক কত আওয়াজ তো করেন না, ফিরাক কত ভালোই ও তাহক ইউটিউবও বালা বালা মেসা বকলে বক্তব্য দেন। তবে মেসা চিনা লাগবে না, চিনিয়া বক্তব্য শুনবা, শুনিয়া আমরা বরবাদির পথে যাইব। মেসাব চিনা লাগবো আগে। তান আকিদা কিতা তাইন লামজহবি নি, যদি লামজহবি হই তে আর হইতো না, যেন মজহব মানে না। যদি ওটা কিছু আমরা রিচার্জ করিয়া আমরা ওটা বক্তব্য শুনতাম, আনাইলে আমরা বেপথে যাইব গিয়া, আমরা নষ্ট হয়ে যাইব গিয়া। যার কারণে এগুলো আমরা খেয়াল করতাম। সবরাত নাই 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 হইয়া একগুলো পুরা রেডি ফেসবুকে আগুন তুলি দিছ নিলাও ভাইবা। সবে বরাত যে শব্দ এটা ফার্সি শব্দ, তবে এটা হাদিস শরীফে আইছে নিসফে শাবান, লাইলাতুম মিন নিসফে শাবান, অসংখ্য হাদিস। আমি সবরাতর ওয়াজ বেজানো করছি, যার কারণে বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই রাত কতটুকু ইবাদত বন্দেগী করছেন। কিলা জান্নাতুল বাকিত গেলা, কিলা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলা হযরতে আলীর তা কি বর্ণিত, রাসূলুল্লাহ কিলা আলীরে কইলার, আলীয়ে কিতাব বর্ণনা করলা, আর আল্লাহ বন্দাগুলোর কিতাব কইছেন সবরাতর রাত। বলে আমার কাছে যদি সাওয়ার খেয়াল থাকে, মাহফির সোয়াল করার থাকে করো, আমি আল্লাহ মাফ দিব। সব তা হাদিস শরীফ আছে, সব হাদিস শরীফ আছে। যার কারণে আমরা এইদিকে আর খান দিবার দরকার নাই, বেশ খেয়াল করার দরকার নাই। তবে
সম সিয়াম নমাজর কথাও তো কোরআন শরীফ নাই, নামাজ যে শব্দ কোরআন শরীফ আছে নাই বলে এই নমাজর আরবি লগিয়া সলাত, সলাতর কথা তো কোরআন শরীফ আছে না, আছে তো বুঝা লাগবে। এর জন্য রমজান মাস আইছে, আল্লাহর রসুলে যখন রজবর চাঁদ আরম্ভ হইত সাহাবাই কেরাম হলর হইত সাহাবি হল রমজানের লাগি তুমি দেন তৈয়ারি নেও, রমজান শরীফর লাগি তৈয়ারি নেও। সাহাবাই কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ রমজান তো বহু দূর হই, অত আগে তৈয়ারি খেনে? নবীজি ফরমাইন তুমি দেন রোজার লাগি তৈয়ারি নেও। ও কারণে কইয়া যদিও দেখ রায় বহু দূরে, কিন্তু এই রমজান শরীফর রোজা ফরজ রোজা যেগুন এগুন তুমি দেন সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করতায়, এগুন ফরজ আল্লাহর খাস হুকুম, বুঝছেন? এর জন্য বিশেষ করিয়া রমজান শরীফর রোজা এগুন ফরজ আমরা জানা আছে, এগুন রাখতে হইলে এগুন তরিকা অনুযায়ী আমরা রমজান শরীফর রোজা রাখতাম। আয়াত সম্পর্কে ইনশাল্লাহ থোড়া পরে আমি আলোচনা করব। প্রথমে হদিস যেটা তিলাওয়াত করলাম ও হদিস নিয়ে থোড়া আলোচনা করি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান আরম্ভ হয়, রমজান দাখিল হয়, শুরু হয়, তখন আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায়। কক সুবহানাল্লাহ, আসমানের দরজা খুলে হয়ে যায়। সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আসমানের দরওয়াজা কেন খোলা হয় আমরা একটু জানতে চাই। রাসূলুল্লাহ ফরমাইন আসমানের দরওয়াজা ও কারণে খোলা হয়, এই হাদিসের সরার মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহর যাতে আসমানের দরওয়াজা খোলা মানে রমজান আল্লাহর বন্ধ হলে যা ইবাদত বন্দেগি করবা ডাইরেক্ট কি আল্লাহর জাতর কাছে গেছে ইবাদত গুলা পৌঁছি যায়। ওই লোকে যা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরওয়াজা আছে নি বলে হ্যাঁ দরওয়াজা আছে। নবীজির যখন মেরাজ নসিব হইল, এক একটা আসমানের মধ্যে জিব্রাইলে গিয়া যখন ডাক দিলাম, এক একটা আসমানের এক একজন মালিক আসলা, মহতরে মাইল, মহতরে হাইল, মহতরে কাইল, মহতরে আমাইল, মহতরে মতাইল, মহতরে আমাসিল, এইভাবে এক একজন ফরিস্ত হল, এক একটা আসমানের মধ্যে এক একজন ফরিস্ত হল আসল। যার জন্য একদিন মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ একদিন জিব্রাইলের সম্মুখে নিয়ে বসা, হঠাৎ রাসূলুল্লাহ বিকট একটা আওয়াজ পাইছেন উপর দিকে আওয়াজ পাইয়া রাসূলুল্লাহ কইলা ও জিব্রাইল কিসের আওয়াজ আমি বুঝলাম না। জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ আসমানের একটি দরওয়াজা খোলা হইছে, এই দরওয়াজা প্রথমবার আজকে খোলা হইল, প্রথমবার। ইয়া রাসূলুল্লাহ সেই আসমানের দরওয়াজার দিকে প্রথম একজন ফরিস্তা তশরিফ আনডা এই জমিনের মধ্যে প্রথমবার তশরিফ আনতে আসেন। কিছুক্ষণ পরে সেই ফরিস্তা আল্লাহর রাসূলের সম্মুখে বসিয়া জানাইলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফরিস্তা আসছি একমাত্র আপনার উম্মতের জন্য দুইটা সুসংবাদ লইয়া। সুবহানাল্লাহ, দুইটা সুসংবাদ লইয়া আইছি। তখন রাসূলুল্লাহ কইলা হোসেন কিতা সুসংবাদ? হে নবী জানিয়া রাখেন আপনার উম্মত হলে যদি একটা আমল করতে পারেন নামাজের পরে সূরা ফাতিহা এক মর্তবা আর সূরা বাকারার আখের অংশ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত আপনার উম্মত হলে যদি এই আমলটা করেন, এক নম্বরে আল্লাহ তাদের দোয়া কবুল করবা, আর দুই নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ এরা কিয়ামতের দিন কঠিন ফুল সিরাতর ঘাট ফাড়ি দিতে সময় আল্লাহ তাদের জন্য একটি আলো দান করবা, কঠিন ফুল সিরাতর ঘাট ফাড়ি দিতে তাদের কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ, বুধবাইত্রারি এই আমল সূরা ফাতিহা পড়িতে মাত্র আধা মিনিট লাগে। আর লিল্লাহি যে সূরা আমরা সূরা কই বাকারার আখের অংশ 1-3 মিনিট সময় লাগবো। এই আমলটা আমরা এশার নামাজের পরে বা মাগরিবের পরে অবসর সময় করতাম পারমু। এটার মধ্যে ফজিলত বেতালা নবীজির সামনেই ফরিস্তা ডাইরেক্ট আইস। এর জন্য আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয় রমজান মাস। অফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্য রাওয়ায়াতের মধ্যে আইছে জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়।
ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা বন্ধ রাখা হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান রে আল্লাহর যাতে জিনজুর দিয়া বান্ধিয়া রাখি দেন। কিতাব ও জিনজুরের কথা কইছন, জিনজুর যেটা এটা আবার লোহা দি বানানি হয়। এই শয়তান রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্ধিয়া রাখুন। ও কারণে আমার বন্ধ হলে পবিত্র এক মাস, বরকতওয়ালা এক মাস, এই মাসও সঠিকভাবে তারা আমি আল্লাহর জাতর ইয়াদ করত, তারা রোজাগুলা সুন্দর করিয়া আদায় করত। ও আল্লাহ আমরার ইহসানের জন্য আল্লাহ অত বড় দুশ্মন আমরার শয়তান রে আল্লাহ বান্ধিয়া রাখি দেন। শয়তান বান্দা থাকে কেন বিশ্বাস। এখন কেউ প্রশ্ন করবা শয়তান তো বান্দা শুনলাম, এরপরেও দেখি রোজা মাস দেখি মানছি শয়তানি করো, কেউ কইতে পারো শয়তানও করো, রোজা মাস দেখা যায় ঝগড়া করো, ইতই লগে আমরার বুড়া খাসলত। ও রোজা মাস প্রমাণ মিলে আমরারে শয়তানে অশ্বাস দিয়া দিয়া এই শয়তানে আমরার দিলগু একবার তার তাবে বানাই লিছি, তার মুখা করি লাইছে। এর লাগি শয়তানের দিল বহুত আসর ডালিয়া দিয়ে। দেখুন শয়তানের কতটুক বাহাদুরি আছে, পাওয়ার আছে। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরিয়া লেখসর একটি ঘটনা আনজন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তান একটা ফলর বাগান আসলো, শয়তানে গিয়া ফু দিছে, তান ফলর বাগানটা মারি লাইছে। নূহ নবী গিয়া ফলর বাগান বা সাইত্রা চিন্তা করডা, শয়তান আইছে মানুষের সুরত ধারণ করিয়া আসিয়া কয়, ও নূহ আপনি কিতা অত চিন্তা করো? বলে চিন্তা করি আর আমার ফলর বাগান খান কি গিয়ে মারলো না কিলা মরলো? বলে জিতা করতাই। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তুমি পারবাইনি? বলে আমি জিতা করে দিলাইমু, তবে 60টা জন্তু লাগবে। বলে কিতা জন্তু দেওয়া লাগবো? বলে আমারে দিবাই বাঘ, সিংহ দিবাই, কুকুর দিবাই, মেকুর দিবাই, শুকর দিবাই, শিয়াল দিবাই, বেড়িয়া দিবাই, এই 60টা জন্তু আমারে দিতে লাগবো। বলে কি করবাই? বলে জবে করমু ওগুলার রক্ত গাছের গুড়ির মধ্যে দিমু, গাছগুলা আবার জিত্তা হয়ে যাইব। হইল আচ্ছা ঠিক আছে। ও জন্তুগুলা দেওয়া হইল, ও শয়তানে জব করিয়া রক্ত দিছ তার গুড়িত, দেওয়ার পরে গাছ গুণ জিত হয়ে গেছে। ইলা পৃথিবীর জমিন কোনো বিজ্ঞান, কোনো বড় সাইন্টিস্ট পয়দা হইছেন না, মরা গাছরে জিতা কর্তা খেওয়ার শক্তি নাই। একমাত্র শয়তানে আবার পশুর রক্ত দিয়ে আবার জিত্তা করি লাইল। ওই সময় নূহ নবী কইলা তুমি খের বা তোমারও তো পাওয়ার। বলে আমি হইলাম গিয়া শয়তান। বুঝবাইছেন শয়তানের পাওয়া। বলে রে বা শয়তান তোমার আগে চিনছে, তোমার মাঝে অত বাহাদুরি অত ক্ষমতা নেই। বলে জি হয়। বলে এই গাছে কিন্তু জিতা করে দিছ, বহুত বালা কাম করছো। বলে বালা না ক্ষতিও আছে। বলে কিতা? যে গাছের গুড়িত দিছি বাঘর রক্ত, এই গাছের ফসল যেন খাইবা এন মগজ হইব বাঘর লাখান। যে গাছের গুড়িত দিছি আমি শিয়ালর রক্ত, থান মগজ হইব শিয়ালর লাখান। যে গাছের গুড়িত শুকরের রক্ত দিছি তান মগজ হইব শুকরের লাখান। যে গাছের গুড়িত কুকুরের রক্ত দিছি তান মগজ হই যাব কুকুরের লাখান। আমরা হই না নি বেটার মগজ কুকুর মগজি না গীতার খালি চিল্লায় বেঠাই গে তা হই না নি মাঝে রোজা মাস একগুলো কিছু খা খা বাঘ হয়ে যাই দেন হয়, একগুলো কিছু আগুন হয়ে যায় গিয়া মারতেও গরম হয়ে যায়। হ্যাঁ এর লাগে দেখো কা শয়তানে এক ফাকির পারের না আর এক ফাকির ফল খাওয়াইয়া কর ওলা মগজ দিয়া দিমো টান টানটি বুধ বাইত্রানি, তার নাম হইল শয়তান। ও আল্লাহ জানেন কোরআনের মধ্যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা কখনো করিও না। শয়তানের ইত্তেবা কিতা ওখান বুঝা লাগবে। দেখো কোয়া কোন অন্য যত আসেন আপনারা, আমিও ওলা আছি, শয়তানে কোনো সময় দিল একটা অশ্বাস ডালিব, হইব কিতা জানেননি? হইব ও খাম আইজ করিলার বাদে খাইল থেকে খালি তৌবা করবে, মা হয়ে যাবি। কিবা তো কইব কয়দিন হারাম খাইলা বাদে এটা তৌবা করবে, বেশ করে সদকা করাত করবি, এটাও তোর সারা ভার হয়ে যাবি। ওলা যখন দিল অশ্বাস দিব যেন করিলা ও খাম খান বাদে তৌবা করবে, ও মনে করিলে ইতাম আমরা শয়তানে আমরা দিল ডালি দিছে, অশ্বাস ডালি দিছে, আগলা তাকিয়া ডালি দিছে। তে ওই সময় আমি শয়তানোর যদি কথা মানিলাই তার ঠাবে হয়ে গেলাম, তখন আমি আমার নফসল লাগি লড়াই আরম্ভ করতাম। না রে বা ইটা দিলে ডাকে রবাই দিয়ে আমি না যাইতাম না,
কখনো যাইতাম না। আলিম হলে কইসন ইলা যাইতাম না, কইয়া ও যে নফসরে গুরানি বাধা দেওয়া, লড়াই করা, জিহাদ করা, ও বক্ত হইল গিয়া আপনার আমার কামিল দরজাত গিয়া পৌঁছিমি। ওলা যদি নফসর লাগে আমরা লড়াই করতাম পারি। আল্লাহ কইতরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের দুশমন, শয়তান হইল তোমাদের কুলা দুশ্মন। আপনার বাইয়ে দুশ্মনী হয়তো করতে পারে 3 দিন, কিবা তো 1 বছর। গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করতে পারে, কিন্তু আপনারে জানে মারার চেষ্টা জলদি করার যাইতো নাই। বাইয়ে যত দুশ্মনী করক রে, আখতা বাই যদি বিপদে পড়ে খবর পায় আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া বাউরঘাট, আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া বিশেষ করিয়া বোয়ালিভার, যত দুশ্মন থাকুক না কেন ভাই দৌড়াইয়া একবার যাইব। কিন্তু শয়তান অত বড় দুশ্মন চাইব দুনিয়ার জমিনও আপনারে আমার কিলা নষ্ট করতো, বরবাদ করতো, চাইব নষ্ট করিয়া ওলা ধ্বংস করতো, একবারে চিরতরে জাহান্নামী বানাই লাইতো। হইবরে গিয়ে সম্মান বাক্কা খামাই লাইছি, থোড়া অগুরে কোনো লাইনে অসম্মানী করতাম পারিনি। একটা বাউগ লাগাইয়া অশ্বাস দিয়া জমিনে দরা খাবাইয়া ই পরিমাণ অসম্মান করব, শয়তানে বাদে হাসিব আর মানুষে আমার লইয়া খালি ঠাট্টা করবা। এর লাগি তা সব খামুইয়া থাকছে গিয়ে আমরার দুশ্মন শয়তান, সব খাম হইল গিয়ে আমরা দুশ্মন শয়তানর। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তান আল্লাহ বান্দিয়া রাখি দেন। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দিলেন। এর জন্য আল্লাহর বান্দেগান রহমত আমরা দেখতাম পাই না, রহমত আমরা ওজন করতাম পারি না। আলিম হলে রহমতের কথা কোন, কোরআনে রহমতের কথা উল্লেখ আছে। আল্লাহ ঘোষণা করছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তা আমার রহমতের না উমেদ হইও না। আমি আল্লাহর জাতর কাছে কত রহমত আছে রে বন্দা, আমার রহমতের আশা নিয়ে তুমি তেন দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রহমতের খাতিরে তোমারে আমি মাফ করিয়া দিব। এর জন্য রহমত কোনো মানুষের উপরে যদি পড়ে, কোনো বাড়ির উপরে যদি আল্লাহর রহমত নাজিল হয়, এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত হয়, এই বাড়ির মধ্যে শান্তি হয়। আর যে বাড়ির মধ্যে রহমত নাই, রহমতের কোনো সিটা নাই, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে রুজি রোজগার করবা বরকত পাইতা নাই, আর রুজি রোজগার করবা খাইবা কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি থাকতো নাই। এর লাগি রহমত প্রত্যেকের বাড়ির মধ্যে রহমত নাজিল হইতো, ওভাবে আমরা আমল করতাম। কোন বাড়িতে হইব? যে বাড়িত যে ঘর কোরআন শরীফ তিলাওয়াত হইব, যে বাড়িত নমাজ হইব, যে বাড়িত পবিত্রতা থাকবো। কোনো বাড়িত দেখবা বাচ্চারা কোনো সময় শাসিত ফসরাব খড্ডাম, ঘরের ওদিকে ফসরাব খড্ডা, হদিকে ফসরাব খড্ডা, বাড়িটা একবারে অপরিষ্কার, পরিষ্কার নাই। এই বাড়িটা নোংরা বানাইলিস। আশপাশের মানুষ যাতায়াত করার পরে দেখা যায় বাড়ির মধ্যে দুর্গন্ধ। একজন মানুষের দুর্গন্ধ জারতো পারের না। জানিয়া রাখবা এইভাবের কোনো বাড়ি যদি নোংরা হালতে থাকে, এই বাড়িতে আল্লাহর রহমতর ফরিস্তা হল যাই না। যে বাড়ির মধ্যে গান বাজনা বাজে, এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা যাই না। আর যে বাড়ির মধ্যে বেফাহশা কাম থাকে, এই বাড়ির মধ্যে ফরিস্তা যাই না। লাগি বাড়ি পরিষ্কার হইতো, ঘর পরিষ্কার হইতো, আমরা বাড়িটারে সুন্দর করিয়া রাখতাম। আর বাড়ির তিলাওয়াত যদি থাকে, যে বাড়িতে রহমত, এই বাড়িতে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, রুজি রোজগার আল্লাহ একটা বরকত দিন, রুজি রোজগার ইতাত বরকত দিন।